306 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতটি জিনিস আসার পূর্বেই তোমরা নেক আমল করো, নেক আমল করো। সাতটি জিনিস আসার পূর্বেই তোমরা নেক আমল করো, কারণ এই জিনিসগুলা চলে আসলে, এই সময়গুলা চলে আসলে, এই মুহূর্তগুলা চলে আসলে তুমি আর ইবাদত বন্দেগী করতে পারবে না। হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তুমি কি দরিদ্রতার অপেক্ষা করছো, যে দরিদ্রতা মানুষকে আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवारे काबा, बने मेरे मदफन दियारे मदीना. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ শুক্রবার দিন রবিউল আউয়াল মাস, এক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার এবং কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাধারণত রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আদর্শ, সামাজিক চালচলন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল, কি নীতি ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে এই মাসে বিশেষ করে আলোচনা বেশি করা হয়। কারণ এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেছেন এবং এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তাই এই মাসে এই সম্পর্কে বেশি আলোচনা করা হয়। আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকাঙ্ক্ষা, আদেশ ছিল একটি বিষয়, অনেক বিষয় ছিল, তার মধ্যে কিঞ্চিত একটা বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা গুনাহের মধ্যে বেশি নিমজ্জিত হই, গুনাহের মধ্যে বেশি লিপ্ত হই। সেই বিষয়টা হলো মৃত্যুর ভয়। মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে না থাকার কারণে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, ইবাদত বন্দেগী বেশি করি না। তাই এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যু আসার আগে যে ব্যক্তি তার হায়াতি জিন্দেগিতে নেক আমল করে যেতে পারবে, সেই ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি বুদ্ধিমান। যে ব্যক্তি তার হায়াতি জিন্দেগিতে আল্লাহ তাআলা হুকুম মোতাবেক তার হায়াতি জিন্দেগি পরিচালনা করেছেন, সেই ব্যক্তি বুদ্ধিমান। তিরমিজি শরীফ 2459 নম্বর হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الكيس من دان نفسه وعمل لما بعد الموت। সেই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণে রেখেছে, অর্থাৎ গুনার কাজ থেকে বিরত রেখেছে, ওয়ামিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, এবং সেই ব্যক্তি নির্বোধ, অক্ষম, যে ব্যক্তি তার নফসের চাহিদা অনুযায়ী চলেছে,
নফসের চাহিদা অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, সেই ব্যক্তি নির্বুধ এবং সে অনর্থক আশা পোষণ করেছে আল্লাহ তাআলার নিকট। ওয়াতামান্না আলাল্লাহর ব্যাখ্যায় তুহফাতুল আহওয়াজ মধ্যে ওয়াতামান্না আলাল্লাহ ব্যাখ্যায় লেখেন যে কোন ব্যক্তি গুনাহ করে তবে তওবা ইস্তেগফার করে না, কিন্তু সে আশা পোষণ করে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, কিন্তু সে গুনাহের মধ্যেই লিপ্ত থাকে। এটা হলো অনর্থক একটা আশা। ইবাদত বন্দেগী করে না, আশা পোষণ করে যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। এইদিকেই হাদিসের এই অংশ দ্বারা ইঙ্গিত করা হয়েছে। এই জন্য আমাদেরকে আশা পোষণ করতে হবে বাস্তবতার সাথে। বাস্তবতা কি? যে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, এখন আমার কি করণীয়? গুনাহের মধ্যে তো লিপ্ত হওয়া স্বাভাবিক একটা বিষয়। এখন আমার করণীয় হলো তাওবা ইস্তেগফার করা এবং নেক আমলে লেগে যাওয়া। নেক আমলে লেগে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এই দিকেই হাদিস ইঙ্গিত করছে, হাদিসে ইঙ্গিত করা হয়েছে। মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর স্বাদ এবং মৃত্যু সকলের নিকটই আছে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين। আল্লাহ তাআলা বলেন, নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين। আমি তোমাদের মৃত্যুর সময়কে নির্ধারণ করেছি, আমি তোমাদের মৃত্যুকে নির্ধারণ করে রেখেছি। কারো এমন ক্ষমতা নেই যে আমাকে এই ব্যাপারে অক্ষম করতে পারবে। আমি তোমাদেরকে মৃত্যু দান করবই, এই ব্যাপারে কারো ক্ষমতা নেই যে আমার এই পদক্ষেপের মধ্যে হস্তক্ষেপ করবে। অর্থাৎ আমি বনি আদম সন্তানকে মৃত্যু দান করব, প্রত্যেক প্রাণীকে মৃত্যু দান করব। এই হাদিস দ্বারা এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। মৃত্যু প্রত্যেকেই বরণ করতে হবে, আজকে না হয়ে কাল প্রত্যেকেই মৃত্যুবরণ করতে। দুনিয়াতে আমরা এমন ভাবে জীবন যাপন করব যে একজন প্রতি মুসাফির যেভাবে জীবন যাপন করে সেভাবে আমার জীবন যাপন করাটা উচিত। কারণ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, একদম সীমিত একটা সময় আখিরাতের তুলনায়। আখিরাতের জীবন হলো অনন্ত অসীম জীবন, যার শুরু আছে শেষ নেই। এই জন্য আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করা। বুখারী শরীফ 6416 নম্বর হাদিস। ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه ابن عمر رضي الله تعالى عنهما বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উভয় হাত ধরলেন। فقال
কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক, একজন মুসাফির। তুমি মুসাফিরের মতো দুনিয়াতে বসবাস করো, একজন অপরিচিত ব্যক্তির মতো তুমি দুনিয়াতে বসবাস করো। যেভাবে একজন মুসাফির সামান্য সময়ের জন্য একটি জায়গায় সফর করে, তারপরে এই জায়গা থেকে চলে যায়, ঠিক তদ্রূপভাবে মুসাফিরের মতো তোমার জিন্দেগি, যে জিন্দেগিটা তোমার একদম অল্প একটা জিন্দেগি, সেই জিন্দেগি একদম একটা অল্প সময়, কিন্তু আখিরাতের জিন্দেগি অনন্ত অসীম, অনন্ত অসীম। সেই জিন্দেগির জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول فإذا أصبحت فلا تنتظر المساء। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, তুমি যখন সকালে উপনীত হও বিকালের অপেক্ষা করো না। ওয়াইজা আমসাইতা ফালা তানতাজির সাবাহা, তুমি যখন বিকালে উপনীত হও তখন তুমি সকালের অপেক্ষা করিও না। ফাখুজ মিন সিহহাতিকা লিমারাদ ফাখুজ মিন সিহহাতিকা লিমারাদিক, তুমি তোমার সুস্থতার সময়ে অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তুমি তোমার হায়াতি জিন্দেগিতে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদিকে ইঙ্গিত করেছেন যে এখন আমি দুপুরের সময় আছে, বিকালের জন্য অপেক্ষা করতে নাই, এখনই আমাকে তাওবা করতে হবে যদি আমি পাপ করে নিই, কারণ এখনই আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য সকাল হলে বিকালের অপেক্ষা না করা, বিকাল হলে সকালের অপেক্ষা না করা, তাওবা করে আল্লাহ তাআলার ইবাদতে বেশি বেশি ইবাদতে লিপ্ত হয়ে যাওয়া এবং গুনার কাছ থেকে বিরত থাকা। তারপরে সুস্থতার সময়ে অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো যে আমি যখন সুস্থ স্বাভাবিক তখন বেশি বেশি ইবাদত বন্দেগী করা। কারণ অসুস্থ হলে আমি ইবাদত বন্দেগী করতে পারবো না, চাইলেও ইবাদত বন্দেগী করতে পারবো না। এই জন্য সুস্থতার জিন্দেগিতে, সুস্থতার সময়ে আমার অসুস্থতার জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক তেমনি ভাবে হায়াতি জিন্দেগিতেও আমার মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এইদিকে ইঙ্গিত করা হচ্ছে। কারণ যে সুস্থতা এবং হায়াতি জিন্দেগি এগুলো অনেক বড় একটা নিয়ামত। এই সুস্থতার ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা নিয়ামত আছে যে ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। বুখারী শরীফ ৬৪১২ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন আছে যেই ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। সেই দুটি নিয়ামত হলো as-সিহহাতু ওয়াল ফারাগ,
একটি হলো সুস্থতা, আর 2 নম্বর হলো অবসর সময়। এই ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সুস্থতার সময়ে সেই ব্যক্তি এই সুস্থতার সময়টাকে কদর করে না, মূল্যায়ন করে না। যখন অসুস্থ হয়ে যায় তখনই তার বুঝে আসে, আমি কি করলাম। সুস্থতার সময়ে যদি আমি আমার সময়টাকে কাজে লাগাতাম, আমি এখন যুবক আছি, যদি যুবকের সময়টা কাজে লাগাতাম, যৌবনের সময়টা যদি কাজে লাগাতাম, তাহলে কত ভালো হতো। আল্লাহর ইবাদতে যদি বেশি বেশি সময়টাকে কাজে লাগাতে পারতাম, তাহলে কত ভালো হতো। এই ব্যাপারে আফসোস হবে। এবং অবসর সময় কে যদি মূল্যায়ন না করে, সেই ব্যাপারেও কাজে আসে। এখন আমরা প্রায় এখানে ছাত্র মানুষ, যখন আমরা ফারেক হয়ে যাব তখন আমাদের আফসোস হবে যে ছাত্র জমানায় আমরা অনেক সময় ব্যয় করেছি। যদি এই সময়টা আমি মুতাআলার পিছনে, লেখাপড়ার পিছনে যদি ব্যয় করতাম, তাহলে অনেক উন্নতি করতে পারতাম জীবনে। এই সময়টার জন্য অবশ্যই আফসোস হবে একদিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান। তারপরে আসেন যেই কথা বলছিলাম, মৃত্যু একটা অনিশ্চিত সংবাদের নাম, যে সংবাদ সকলের নিকটে আসবে একদিন। সেদিন আমার কোনো কিছু করার থাকবে না, কারণ মৃত্যু আমার নিকট চলে আসবে একদিন। মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ আমাদের নাই, ক্ষমতা আমাদের নাই, মৃত্যু থেকে পালানোর সুযোগও নাই। আল্লাহ তাআলা সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, সেখানে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, সেখানেই তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় মজবুত প্রাচীরের ভিতরে আত্মগোপন করো, সেখানেও অবস্থান করো, তাহলেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। মৃত্যু থেকে পালিয়ে আমরা কোথায় যাই? সুযোগ নাই মৃত্যু থেকে। এই জন্য আমরা মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামারা জোগাড় করতে হবে আমাদেরকে। অবশ্যই মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় আসার পূর্বেই নেক আমল করার প্রতি আদেশ করেছেন। হাদিসটা একটু বড়, তিরমিজি শরীফ 2306 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি জিনিস আসার পূর্বেই তোমরা নেক আমল করো, নেক আমল করো। 7টি জিনিস আসার পূর্বেই তোমরা নেক আমল করো, কারণ এই জিনিসগুলা চলে আসলে, এই সময়গুলা চলে আসলে, এই মুহূর্তগুলা চলে আসলে তুমি আর ইবাদত বন্দেগী করতে পারবে না। হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তুমি কি দরিদ্রতার অপেক্ষা করছো, যে দরিদ্রতা মানুষকে আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়,
আল্লাহ তাআলার স্মরণকে ভুলিয়ে দেয়। কারণ মানুষ যখন দরিদ্র হয়ে যায়, যখন তার নিকট সম্পদ থাকে না, যখন মানুষ ক্ষুধার্ত থাকে, তখন মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো দ্বিধাবোধ করে না। যখন মানুষের কাছে টাকা পয়সা সম্বল থাকে না, তখন সে অনেক কিছুই করতে পারে। এই জন্য তুমি দরিদ্রতার অপেক্ষা করিও না। তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। তুমি ধনবান হওয়ার অপেক্ষা করিও না। যেই ধনবান, যেই ধন মানুষকে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত করে, যখন মানুষের সম্পদ হয়ে যায়, তখন মানুষ নফসের চাহিদা অনুযায়ী অনেক কিছুই করে, অনেক গুনাহের কাজ করে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকো। তুমি ধনী হলে মনে করতেছো আমার সুখ হবে, আমি ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবো। ব্যাপারটা কিন্তু তেমন না। অধিকাংশ মানুষ ধন সম্পদ হয়ে গেলে আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং হারামের মধ্যে লিপ্ত হয়ে তার সম্পদকে বাড়াতে থাকে। এই জন্য তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকো। তুমি অসুস্থতা হওয়ার পূর্বে তুমি কি অসুস্থতার অপেক্ষা করছো, যে অসুস্থতার কারণে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়? অর্থাৎ মানুষ অসুস্থ হয়ে গেলে মানুষ অনেক ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য তুমি সুস্থতার সময়কে কাজে লাগিয়ে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো। 4 নম্বর হলো আও হারামান মুফান্নিদা। তুমি কি বার্ধক্যের অপেক্ষা করছো, যেই বার্ধক্য মানুষকে নির্বোধে পরিণত করে দেয়, মানুষ নির্বোধ হয়ে যায়। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন ছোট বাচ্চার মতো হয়ে যায়, একজন অবুঝ বাচ্চার মতো হয়ে যায়। সেই নির্বোধ হলে কি তুমি ইবাদত বন্দেগী করবে? অনেক মানুষ মনে করে আমি তো এখন যুবক আছি, অনেক সময় আছে, বৃদ্ধ হলে আমি ইবাদত বন্দেগী করব, মসজিদে যাব। ব্যাপারটা কিন্তু তেমন না। বৃদ্ধ হলে অনেক ইবাদত বন্দেগী করা যায় না। অনেক ক্ষেত্রে মানুষ নির্বোধ হয়ে যায়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এই জন্য আরো অনেক মানুষ বৃদ্ধ হওয়ার পূর্বেই তো ইন্তেকাল করে। কারণ মৃত্যু এমন একটা অনিশ্চিত সংবাদের নাম, যার খবর কেউ জানে না। বৃদ্ধ মানুষও ইন্তেকাল করতেছে, আমার মতো আপনার মতো যুবকও ইন্তেকাল করতেছে, ছোট বাচ্চাও ইন্তেকাল করতেছে, সব ধরনের মানুষই ইন্তেকাল করতেছে। কার মৃত্যু কখন চলে আসে এটা জানা যায় না। এই জন্য যে অবস্থায় আমি আছি সেই অবস্থায় যদি আমার থেকে গুনাহ হয়ে যায়, তাওবা ইস্তেগফার করে সাথে সাথে ইবাদতে লেগে যাও। কারণ এই সুযোগ নাই, মৃত্যু তোমার সামনে আছে। তারপরে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মাউতান মুজহিজা। তুমি কি মৃত্যুর অপেক্ষা করছো, যে মৃত্যু হঠাৎ চলে আসে? এই যে কিছুক্ষণ আগে বললাম, হঠাৎ মৃত্যু মানুষের কাছে চলে আসে। এই জন্য মৃত্যু আসার পূর্বেই আমাকে ইবাদতে লেগে যেতে হবে। তারপরে 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিদ দাজ্জাল ফাশারু গায়িবিন মুনতাজার।
তুমি কি দাজ্জালের অপেক্ষা করছো? যে অপেক্ষমান অদৃশ্য বিপদ সংবাদের একটি মাধ্যম হলো দাজ্জাল। দাজ্জালের যে মুসিবত দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, তার কারণে অনেক মানুষ অমুসলিম হয়ে যাবে। সেই ফিতনা যখন আসবে, তখন ইবাদত বন্দেগীর সুযোগ তুমি পাবে না। এই জন্য তুমি এখন এই বর্তমান অবস্থায় তুমি বেশি বেশি ইবাদত করতে থাকো। একদম শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 নম্বরে, আবিসাআতা বাসাআতু আদহা ওয়া আমার, তুমি কি কিয়ামতের অপেক্ষা করছো? যে কিয়ামত বিভীষিকাময়, তিক্তকর, ভয়ঙ্কর একটা সময়, যে সময় মানুষের অস্তিত্ব থাকবে না। মানুষ যারা আগে ইন্তেকাল করেছে এবং যারা কিয়ামতের পূর্ব মুহূর্তে ছিল, তারাও ইন্তেকাল করবে। সকলেই আবার পুনরায় জীবিত হবে, জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে রওনা হবে। তখন আর ইবাদত বন্দেগীর সুযোগ থাকবে না। এই জন্য তুমি বর্তমান অবস্থায় ইবাদত বন্দেগী করতে থাকো। কারণ মৃত্যু এমন একটা জিনিস যা সকলের নিকট চলে আসবে। সর্বশেষ একটা হাদিস বলে আমি আমার বয়ান শেষ করতেছি। ইবনে মাজাহ শরীফ 4259 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال, ابن عمر رضي الله تعالى عنهما بولن, كنت مع رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। ফাজাআহু রাজুলুন মিনাল আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনসারী এক ব্যক্তি আসলো। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদালু, তখন সেই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে যার আখলাক অতি উত্তম ভালো, সেই মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যার আখলাক চরিত্র ভালো। আলা ফাইয়ুল মুমিনিনা আকিয়াসুন, তখন সেই ব্যক্তি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আলা আকসারুহুম লিল মাউতি যিকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হলো তারা যারা মৃত্যুকে অধিক স্মরণ করে। ওয়া আহসানুহুম লিল মাউতি ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য উত্তম রূপে ভালো রূপে প্রস্তুতি গ্রহণ করে সেই ব্যক্তি উলাইকাল আকিয়াস, সেই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। যেই ব্যক্তি উত্তম রূপে মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি হলো সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করলাম, আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, আদর্শ, কওল, ফেল
সকল কিছু অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আকৃতি অবয়ব এবং প্রত্যেক দিক জেনে আমরা যে আমল করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।